এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। ও যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিনের দুনিয়াতে বাঁচবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে করছো মাত্র 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবো, গ্যারান্টি আসেনি? তাহলে হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাও, ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়? মদিনার নবীর তরিকারে জবাই করেছে রে যুবক। বেঈমানের পা চাটা গোলাম হইয়া মাথার চুলগুলো কেটে ইন্দুর আর বান্দরের সাইজ ধরলি কেন রে বাবা বলো? নবীরে চিনো নাই, নবীর মোহাব্বত অন্তরে জমা করতে পারো নাই। যদি আমার নবীরে চিন্তা, 1500 বছর পরে আমার নবীর আদর্শ দেখা কত হিন্দু কালেমা পড়লো, কত খ্রিস্টান কালেমা পড়লো। দুঃখ লাগে মুসলমানের সন্তান সে নবীরে চিনে না। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, এরপর নবী সারা রাত ইবাদতে কান্না করেন। ও আল্লাহর বান্দারা, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেলেন দুনিয়ায়, এরপর মরণ পর্যন্ত কান্না করেছেন, অন্ধকার কবরে আমার কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, কিসের বাহাদুরি করো? তোমাদের একজন বন্ধু আছে, নাম সবাই জানো, ইউটিউবে সার্চ দিলে পাইবা, মাইকেল জ্যাকসন। আছে না তোমার বন্ধু? ওই মাইকেল জ্যাকসনের ইতিহাস জানো? যে মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতো হাদিয়া। টাকার যখন পাহাড় হয়ে গেল মাইকেলের, তিনি মনে মনে স্থির করলো আমি তাড়াতাড়ি মরব না। কতে কয়দিন বাঁচতে চাও? বলে 150 বছরের আগে আমি মরব না। এবার প্রস্তুতি নেওয়া শুরু করলো মাইকেল। কোটি 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 ডলারের পাহাড় বানাইয়া মাইকেল বলে আমি 150 বছরের আগে মরব না। চেহারাটারে বাদাই করলো, বডিটারে বাদাই করলো। 20-এর উপরে অল টাইম ডাক্তার তারে পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। এই মাইকেল 150 বছর পর্যন্ত বেঁচে থাকবে। হাওয়া বাতাস গায়ে লাগায় না, ধুলাবালু লাগায় না, চেহারাটারে আটকাইয়া রাখতো, জীবাণুনাশক যেন ভেতরে আক্রমণ করতে না পারে। হাত দিয়া কারো সাথে সাক্ষাৎ দিত না, চামড়াটারে আটকায়া রাখতো, অন্যের হাত থেকে ভাইরাস ঢুকতে পারে। ওই মাইকেলের নিয়ত হলো 150 বছর আমি জীবিত থাকবো দুনিয়ায়। আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল, কিন্তু আল্লাহ কয় তোরে অল্প দিনের মধ্যে আজরাইলের হাতে পাঠিয়ে দিব। যখন মাইকেলের হায়াত 50-এর কোঠা পেরিয়ে গেল, মাইকেল একদিন চিন্তায় পড়ে গেল। হঠাৎ শরীরটা দুর্বল লাগে, অল টাইম বিটজোনার উপরে ডাক্তার পাহারা দেয়, খানা চিকিৎসার কোনো অভাব নাই। মাইকেল একটু বিশ্রামে গিয়া নাক টেনে একটা ঘুম পড়লো। ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দিল, মাত্র বয়স হলো 50-এর কোঠায়। এই মাইকেল এমন একটা ঘুম দিল, ডাক্তারেরা দীর্ঘ টাইম অপেক্ষা করে বডির মধ্যে হাত দিয়া দেখে মুহূর্তের মধ্যে মাইকেলের বডি শক্ত হয়ে গেল, পায়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়ে বলে আমরা এতগুলো ডাক্তার পাহারা দিলাম, কোন সময় মাইকেলের জানটা চলে গেল আমরা তো অনুভব করতে পারি নাই। ও যুবকেরা, এর থেকে দৃষ্টান্ত আর কেমনে দিলে তোমরা ঠিক হইয়া চলবা? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি, আজকে টুপিদারির কারণে, নামাজের কারণে সম্মান কমে নাই, দুনিয়ার স্বাধীনতাও নষ্ট হয় নাই। ভাইজান, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলছি, তবে 5 বেলার নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আজকে আমি চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হইতে পারতাম না। তুমি আমি যত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিকের বড়াই করি, খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হতে পারো নাই। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ, মা বাবার দোয়ার ফসল। ওই মা কত কলিজা দিয়ে তোমার আমার জন্য দোয়া করেছে। ওই মা বাবাকে যত কষ্ট দিয়েছি, মা বাবা কখনো তোমার আমার জন্য বরদোয়া করে নাই।
তুমি আমি কত মা বাবারে গালি দিছি, কিন্তু মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি আমার সন্তানটারে হেদায়েত দাও, তুমি আমার সন্তানটারে সুস্থতার জীবন দান করো। আজকে ওই মাকে যারা হারাইলা, ওই বাবাকে যারা হারাইয়া এতিমের মতো এখানে হাজির হয়েছো, ওই মা বাবা অসহায়ের মতো তোমার আমার দিকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ও যুবক, ওই মাকে যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, এখনো যদি বেঁচে থাকে, সময় থাকতে মায়ের কাছে গিয়া দোয়া নিও, আর বলিও মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না, যতই বাহাদুরি করি টাকার বলে আগাইতে পারবো না। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। আল্লাহর শপথ, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। মাকে গিয়া বলবা মা আজকে ওয়াজ মাহফিলে গেলাম, সবাই মোনাজাত ধরলো, আমিও মোনাজাত ধরলাম, কিন্তু আমার চোখে পানি আসলো না কেন? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, তুমি না জানি আমার উপরে কষ্ট পেয়ে আসো, আজকে তুমি দোয়া করিয়া দাও। আজকে আমি তওবার নিয়ত করে ফেলেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার কারো ভয় আর নামাজ ছাড়বো না, নবীর তরিকার উপরে চলবো, মা বাবা তোমার খেদমত করে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সুন্নতের আমল করব, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, অন্যায় ভাবে কারো উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, মিথ্যা কথা বলবো না, কারো ক্ষতি করার চেষ্টা করব না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত এখনো করতে পারো, না হয় দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাইবা, আজকে আমি বক্তা হয়ে এখানে বসছি, আপনারা শ্রোতা, আমার ডানে বামে সামনে ভক্তবৃন্দের অভাব নাই, আপনারও দেখতেছেন টাকা পয়সা ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু একবারও কি চিন্তা করেছেন যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আমি হাফিজুর রহমানকে যেমন 3টা সাদা কাফন দেওয়া হবে, আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া আমার আপন জনেরা কেটে কেটে রেখে দিবে, ওই বাজারে গিয়া 3টা পাতলা সাদা কাফন এনে প্যাকেট বানায় দিবে। আপনি শ্রোতা গরিব, আপনাকেও 3টা সাদা কাফন পরায় দিবে। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ রাখবে না, ধনীর জন্য যেমন 3টা কালা সাদা কাফন, আপনারও 3টা সাদা কাফন, ইমাম সাহেবের যেমন 3 কাফন, মুক্তাদিরও তেমন 3 কাফন, ডাক্তারেরও যেমন কাফন কালার এক, রোগীর জন্য তেমন কাফনের কালার এক। ওই কবরের মধ্যে যখন নিয়ে যাবে, একবারও বাবার জন্য 1 ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক, মায়ের বিরহে 1 ফোঁটা কান্না আসলো না, এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে 2টা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো, আর মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না, আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী, আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন ওই কবরে কে ধনী কে গরিব, কে মাওলানা কে মুফতি, কে পীর সাহেব কোনো ভেদাভেদ নাই, সবার জন্য 3টা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন 3টা প্রশ্ন করবে, আপনাদেরও 3টা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জুতা 2টা পায়ে পরার সুন্নত আছে যারা মানবে,
বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে, কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিননি। যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে। ডাক দিয়া বলবি নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবা খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, এরে ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন অজু বানাইয়া যায় নামাজটা বিছাই আমার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দ্বীন ইসলাম মানবে না, নবীর সুন্নাত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এমন কপাল পোড়া, নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে। মসজিদে যায় না, যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না। নিজেও নবীর সুন্নাত মানে না, যারা মানে তাদেরকেও পছন্দ করে না। নিজেও আল্লাহর জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায়, 3টা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন, তখন আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কত বড় নিমক খারাপ, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এক বেলার নামাজে মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী জানায় দেন, সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, এ কবরের মাটি, এই বেঈমান আর নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অনেকে কবরের আযাব বিশ্বাস করে না। আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয়। আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে, কত কবরের লাশ 30 বছর পর্যন্ত তাজা ছিল, কাফনে কোনো দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দা, যত কবরে আযাব হলো বেনামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর। হেদায়াতের মালিক আল্লাহ, যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে, আল্লাহ তো অন্তরের খবর জানেন। খাঁটি অন্তরে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন রে আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন। পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন। ওই সুন্দর জীবনটা নফস শয়তানের ধোকায় গুনাহ করিয়া নাপাক করে ফেলেছি। আজকে তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানাইয়া দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনার ছেলে মেয়ে কিছু নাই, আমরাই তো আপনার আদরের গোলাম, আপনার আদরের নবীর উম্মত। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়াইয়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদের দিনদার বানায় দেন। আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত